ডাটা ক্লিনিং এর আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ স্প্লিট কলাম নিয়ে আজকে আমরা জানবো। স্প্লিট কলাম মানে হচ্ছে আমার ডেটাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা। বিভিন্ন কলাম অনুযায়ী স্প্লিট করা মানে ভাগ করে দেওয়া। তো আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশনটা আসে সেটা হচ্ছে বাই ডেলিমিটার। তো এটার জন্য আমি একটা ডেটা সেটে যাই। একটা ডেটা সেট নিয়েও আমি আপলোড করেছি। সবগুলো ডেটা সেটই আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো এখান থেকে আমরা যদি আমাদের যে প্রথম অপশনটা সেটা হচ্ছে বাই ডেলিমিটার। ডেলিমিটার বলতে বুঝায় আমি ক্লিক করলাম বাই ডেলিমিটারে। এখানে যদি আমি ক্লিক করি সর্বপ্রথম দেখাচ্ছে কোলন। কোলন মানে হচ্ছে কোলন দিয়ে যদি আমার এটা আলাদা থাকে তাহলে হচ্ছে এটাকে কোলন অনুযায়ী ভাগ করে দিবে। তো যেহেতু আমার এই কলাম 1 এ তেমন কোনো কোলনের ডাটা নাই। আচ্ছা এটাকে আমি আগে উম ওকে ফুল নেমগুলো আমি ঠিক করে নিলাম আরকি। বাই ডেলিমিটার গেলাম। দেন হচ্ছে এই যে যদি আমি কোলন সিলেক্ট করি, আমার এখানে তো কোনো কোলন নাই যে আমি কোলন দিয়ে ২ টা বাক্যকে ভাগ করব। বা কমাও কিন্তু নাই। অথবা ইকুয়াল সাইন, সেমিকোলন, স্পেস, ট্যাব এই ধরনের কোনো কিছু কিন্তু আমার এখানে নাই যেটা দ্বারা আমি আমার যে ডেটা এটাকে ২ টা কলামে নিব। মানে আমার জন@ডো লেখা। অর্থাৎ এখানে ফার্স্ট নেম দেন হচ্ছে লেখা দেন হচ্ছে ডো লেখা। আমি এর বাম পাশ এবং ডান পাশ এই ২ টাকে আলাদা করতে চাচ্ছি। এর পরিবর্তে এখানে যদি কমা থাকতো তাহলে আমরা এখানে কমাটা চুজ করতাম। যদি কোলন থাকতো আমরা কোলনটা চুজ করতাম। তো যেহেতু আমার আছে, তো এখানে তো আসলে অপশনটা নাই। দ্যাটস আমি কাস্টম চুজ করলাম। কাস্টম চুজ করে এখানে আমি যেটা অনুযায়ী ভাগ করতে চাচ্ছি ওইটা লিখে দিলাম। সাপোজ আমার এটা যদি হ্যাশ অনুযায়ী থাকতো তাহলে আমি হ্যাশ লিখে দিতাম। তো আমারটা তো হ্যাশ দিয়ে ভাগ করা নাই, আমারটা হচ্ছে দিয়ে ভাগ করা। দ্যাটস আমি কাস্টম চুজ করলাম, দেন হচ্ছে এরপরে বলতেছে লেফট মোস্ট ডেলিমিটার মানে যদি একাধিক পরিমাণ থাকতো মানে ৪-৫ টা একাধিক থাকতো তাহলে আমি শুধুমাত্র বামেরটাকে আলাদা করব। নাকি শুধুমাত্র রাইট মানে ডান পাশেরটাকে শুধু আলাদা করব। নাকি ইচ অকারেন্স মানে যতবারই আমি ডেলিমিটারটা পাবো। ডেলিমিটার বলতে কমা, দাড়ি, হাইফেন এই ধরনের ডেলিমিটার গুলা যতবার পাবো ততবার তাকে আমি আলাদা করব। তো আমি ইচ অকারেন্স দিয়ে দিছি মানে যতবার থাকবে ততবার এটাকে ভাগ করে নেব। জাস্ট ওকে তে ক্লিক করি। দেখুন এর বাম পাশে যা ছিল সেটা আলাদা কলাম হয়ে গেছে। এর ডান পাশে যেটা আছে সেটা আলাদা কলাম হয়ে গেছে। এইটা হচ্ছে বাই ডেলিমিটার আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। আমি নেম এখানে ডাবল ক্লিক করেও নেম চেঞ্জ করে নিতে পারি। ফার্স্ট নেম দেন হচ্ছে দ্বিতীয়টাকে আমি দিয়ে দিলাম সেকেন্ড নেম। জাস্ট ডাবল ক্লিক করলেই এটা রিনেম করা যায় আরকি। আচ্ছা এটাকে আমি আপাতত ক্যানসেল করে দেই যেহেতু আমি এটা বুঝানোর জন্য করেছি। এরপরে আমাদের যে অপশনটা সেটা হচ্ছে বাই নাম্বার অফ ক্যারেক্টার মানে নির্দিষ্ট পরিমাণ নাম্বারের পর এটাকে আলাদা করতে যাচ্ছি। তো আমি এটাতে ক্লিক করি, হ্যাঁ? ক্লিক করার পর সাপোজ আমি এটাই নিই। নাম্বার অফ ক্যারেক্টার। আমি বলতেছি ৪ ঘর। মানে ৪ ঘর পর সে আমাকে আলাদা করে দিতে বলতেছে। তো রিপিটেডলি বলছি যদি আমি ওয়ান্স অ্যাজ পার মানে লেফট এর জন্য শুধু বামের ৪ ঘরকে একপাশে রেখে বাকিগুলাকে আলাদা করতে চাই। তাহলে আমি হচ্ছে ওয়ান্স মানে শুধু একবার হবে বাম দিকে। ওকে তে ক্লিক করলাম। দেখুন বাম দিকে একবার হয়েছে। বাকি ডান দিকে বাকি যে সংখ্যাগুলা ছিল মানে বাম দিকে ৪ টা। ৪ টা লেটার কিন্তু আলাদা হয়ে গেছে। আর বাকিগুলা ডান দিকে চলে আসছে। শুধু এই ২ টা কলামের ক্ষেত্রে। এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমি আগের মতই নাম্বার অফ ক্যারেক্টার এখানে ৪ ই রাখলাম। বাট হচ্ছে ওয়ান্স অ্যাজ ফার রাইট মানে ডান দিকে আলাদা করতে যাচ্ছি ৪ টা। ওকেতে ক্লিক করলাম। দেখুন ডান দিকের যে ৪ টা ছিল ১, ২, ৩, ৪ এই ৪ টা কিন্তু আলাদা হয়ে গেছে। ডান দিকের গুলা আলাদা হইছে। আর বাম দিকে যতগুলা সংখ্যাই থাকুক এটা আমার ম্যাটার করবে না। আমাকে শুধু ডান দিকের ৪ টা সে আলাদা করে দিচ্ছে। এটাকেও আমি আনচেক করে দিলাম। দেন হচ্ছে এটা আমরা বুঝলাম বাই পজিশন সরি এটার আরেকটা অপশন আছে। সেটা হচ্ছে সাপোজ আমি ২ দিচ্ছি, ৩ দেই। মানে ৩ গড় করে সে রিপিট হতে থাকবে এটা আলাদা করার জন্য। ৩ টা লেটার পর সে আলাদা করবে। ওকে তে ক্লিক করলাম। দেখুন ১ম এ ৩ টাকে আলাদা করলো, পরবর্তী ৩ টাকে আলাদা করলো, পরবর্তী ৩ টাকেও আলাদা করে দিছে। শেষের দিকে আর অপশন নাই বিধায় একটা করেছিল, ওই একটা সে এখানে শো করতেছে। এটাকে আমি ক্রস করে দিচ্ছি। আশা করি স্প্লিট কলামের এই অংশটা আমরা বুঝতে পেরেছি নাম্বার অফ ক্যারেক্টার দিয়ে।
এখন বাই পজিশনে যদি আমি ক্লিক করি, এই যে মানে আমি কত নাম্বার পজিশনে সেটাকে আলাদা করতে চাচ্ছি। তো আমি 2 দিয়ে দিলাম। ওকে। এই যে দেখুন প্রথম ২ টা কিন্তু আমার ভ্যানিশ। মানে ২ টা বাদে বাকিগুলাকে আমি আলাদা করতে যাচ্ছিলাম যেহেতু বাই পজিশন ছিল। তো এইজন্য প্রথম ২ টা ঘর কিন্তু আমার ভ্যানিশ হয়ে গেছে। বাকিগুলা কিন্তু এখানে শো করতেছে। এটাকে আমরা বাই পজিশন অনুযায়ী স্প্লিট করতে পারি। লোয়ার কেস টু আপার কেস। এটার জন্য আমি ধরে নিচ্ছি এখানে তো লোয়ার কেস নাই, সবগুলো আপার কেস। মানে আপার টু লোয়ার আমি এর পরেরটা দিয়ে বুঝাই। বাই আপার কেস টু লোয়ার কেস। এটা দ্বারা বুঝায় আপার কেসের যেগুলো আছে মানে আমি যদি ক্যাপিটাল লেটারে যেগুলো আছে সেগুলাকে সে আলাদা করবে। দেন হচ্ছে লোয়ার কেস যেখানে শুরু হবে সেগুলাকে সে আলাদা করে দিবে। আর লোয়ার কেস টু আপার কেস হচ্ছে এর উল্টাটা। আমাদের এখানে ডেটা আছে শুধুমাত্র এটার জন্য। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে, সাথে আচ্ছা সরি আমি মার্ক করে রেখেছিলাম আরেকটা। এটাকে মার্ক করব। স্প্লিট কলাম, আপার কেস, এই যে দেখুন আপার কেসের গুলা ক্যাপিটাল লেটার গুলা একটা নতুন কলাম এবং এরপরে যে স্মল লেটার গুলা সেগুলা কিন্তু আলাদা কলামে এখানে স্প্লিট হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমাদের আমি সবগুলো একটা, একটা করে দেখিয়ে দিচ্ছি। যত ধরনের বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত যত ধরনের আমাদের অপারেশন আছে সবগুলো আমি আলোচনা করব। বাই ডিজিট টু নন ডিজিট এবং নন ডিজিট টু ডিজিট এই ২ টা একটু দেখি। বাই ডিজিট টু নন ডিজিট মানে হচ্ছে যেখানে ডিজিট আছে সেইখান থেকে নন ডিজিট পর্যন্ত আলাদা করবে। তো এটা তো আমার শুরুতে হচ্ছে নন ডিজিটই আছে মানে লেটারই আছে। তো আমরা এটা চুজ করলাম। প্রথমে আমাদের ডিজিট আছে মানে নাম্বার আছে। দেন আমাদের টেক্সট আছে। তো তাহলে এটা আমরা নিব নন ডিজিট টু ডিজিট। সরি আমি চুজ মনে হয় ভুল করেছিলাম। নন ডিজিট টু ডিজিট চুজ করে ফেলছি। ডিজিট প্রথমে আমার ডিজিট আছে দেন নন ডিজিট আছে। ক্লিক করলাম। এই যে ডিজিট ভ্যালু গুলো আলাদা হয়ে গেছে। নন ডিজিট ভ্যালু গুলোও কিন্তু এখানে আলাদা হয়ে গিয়েছে। আর এটা তাহলে আমাদের কি হবে? এটা হবে নন ডিজিট টু ডিজিট। স্প্লিট কলামে গেলাম। মানে প্রথমে নন ডিজিট অর্থাৎ লেটার আছে। দেন হচ্ছে নিউমেরিক্যাল বা নাম্বার গুলো আছে। ক্লিক করলাম। এই যে দেখুন লেটার গুলো আলাদা হয়ে গেছে, নিউমেরিক্যাল ভ্যালু গুলো আলাদা হয়ে গেছে। তো এটা হচ্ছে স্প্লিট কলাম। আমরা ডাটাকে ক্লিন করার জন্য বা ডাটা গুলাকে আলাদা করার জন্য বিশেষ করে ইমেইলের ক্ষেত্রে আমাদের বা ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে এগুলা খুব বেশি হেল্পফুল হয় আরকি আমাদের জন্য। তা আমরা স্প্লিট কলাম ব্যবহার করে একটা কলামকে একাধিক কলামে স্প্লিট করে নিতে পারি।